বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে, তার জন্য কপালে জুটছে শাস্তি। তৃণমূলে যোগদান করার জন্য গঙ্গার ঘাটে জীবিত প্রধানের শ্রাদ্ধ করল বিজেপি। রাজ্যে লোকসভা ভোটে একেবারে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। তৃণমূলের কাছে গোহারা হারতে হয়েছে। অন্যদিকে তৃণমূলের 21শে জুলাইয়ের ধর্মতলার সভা ঘিরেও রাজ্যে হইচই পড়ে গিয়েছিল। এই অবস্থায় গত 20শে জুলাই দেখা যায় যে বিজেপির পঞ্চায়েত প্রধান পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, আর তার ফলে তৃণমূলের দখলে চলে এসেছে পঞ্চায়েত। এই বিজেপি নেতা তৃণমূলে যোগ দেওয়ায় পদ্ম শিবিরের চাপ বাড়ে। এইরকম যদি চলতে থাকে তাহলে 26-এর আগে তো রীতিমতন বিজেপির অবস্থা যে আরো শোচনীয় হবে তা বলার অপেক্ষা রাখে না। গত 20শে জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপর একাধিকবার প্রধানের অপসারণ চেয়ে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এবার জীবিত প্রধানের শ্রাদ্ধ এবং পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করল বিজেপি কর্মীরা। শান্তিপুর ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে এই পারলৌকিক ক্রিয়ার আয়োজন করা হয়। রীতিমতন পুরোহিত ডেকে হিন্দু আচার মেনে হয় এই অনুষ্ঠান। বিজেপির তরফে জানানো হয়, গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া ত্যাগ করে তৃণমূল নামক নরকে গিয়েছেন, তাই তার মানসিক শান্তি, সেই শান্তি কামনা করে এই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনাদেরকে শোনাবো বিজেপি কর্মী শিল্টু সরকার কি বলছেন। বলছি, আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে? আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে? হ্যাঁ। কেন করলে? কেন? উনি মানুষের সাথে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য ওনার শ্রাদ্ধ করালো, আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা। আচ্ছা, যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে, তুমি তো তার কেউই না, তাহলে কেন করলে? আমি ওনার দলের সহকর্মী, সেই হিসাবে ওনার শ্রাদ্ধ করা। কেন করলে? তুমি কেন করলে? উনি বিশ্বাসঘাতক করেছে মানুষের সাথে। কিভাবে করলে? কিভাবে শ্রাদ্ধ করলে? যেরকম ভাবে করা হয় একটা মানুষের। তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে? হ্যাঁ, সেই কারণে। পাশাপাশি এক বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলছেন যে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে অনেক কষ্ট পেয়েছিলাম। শ্যামল ঘোষ 25 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে, তাই এই শ্রাদ্ধ করা হয়েছে। চঞ্চল চক্রবর্তীর কথাও শোনাবো। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম, তার বিনিময়ে আমরা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম। গয়েশপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষকে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে 25 লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে। আমরা ওর মানসিকতা, ওর রুচিবোধ, ওর মূল্যবোধ, সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয়, তার জন্য ওর মানসিকতার শ্রাদ্ধ করছি, ওর শ্রাদ্ধ নয়। আরেকটা প্রশ্ন রাখবো যে আপনারা তো যেহেতু হিন্দুত্ববাদী দল বিজেপি, সেক্ষেত্রে একজন হিন্দু মানুষের এরকমভাবে অন্ত্যেষ্টিক্রিয়া তো করা যায় না শাস্ত্র মতে, সেদিকটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা হিন্দুত্ববাদী দল, সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না। তিনি জীবিত, তার মানসিকতা, তার মূল্যবোধ, তার বিশ্বাসঘাতকতা, তার বেইমানি, তার রুচিবোধ, তার শ্রাদ্ধ করছি। আরেকটা প্রশ্ন রাখবো, এর আগেও তো আপনার বাড়িতে দেখা গেছে সাদা থান ফেলে দেওয়া, মৃত্যু হুমকি, তো এই ঘটনাকে কেউ মনে করছে যে মৃত্যু হুমকি, কি বলবেন? না, দেখুন, তৃণমূল সাদা থান শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয়, এরকম বহু জায়গায় পড়েছে, এটা তৃণমূলের কালচার। কিন্তু আমরা, এটা হুমকি নয়, এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা, দল পরিবর্তন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি, এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে, তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি, একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি না। আচ্ছা, এই বিষয়ে যিনি প্রধান, যার অন্ত্যেষ্টিক্রিয়া করাচ্ছেন আপনারা, তিনি জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তো বিজেপি থেকে যোগ দিচ্ছে তৃণমূলে, সদ্য কৃষ্ণগঞ্জ যে পঞ্চায়েত তার প্রধানও যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না, কিন্তু হবে, এক এক করে হবে। আমরা তো বলছি যে যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন, আমাদের পার্টির কর্মীদের রক্ত ঘামের সঙ্গে বেইমানি করবেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, টাকার বিনিময়ে দল বদল করবেন,
তাদের বাড়ির সামনে আগামী দিনে এই শ্রাদ্ধ শান্তি করা হবে, তাদের মানসিকতার শ্রাদ্ধ শান্তি করা হবে। সদ্য তৃণমূলে যোগদান করা বিজেপি প্রধান শ্যামল ঘোষ এই প্রসঙ্গে বলেন যে জ্যান্ত মানুষের কি শ্রাদ্ধ হয়? মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই বিজেপি এরকম কাজ করেছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। শোনাবো তার কথাও। এটা জ্যান্ত মানুষের কোনদিন শ্রাদ্ধ হয়? আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি, মানুষের কাজ করতে চাই, অঞ্চলের সবারই পাশে থাকতে চাই। এই যে ঘটনা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে মনে করছেন? ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। আজ কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না, ওরা শিরোনামে আসতে চাইছে। এর আগেও তো অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন বা বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছে, সেখানে কি হয়েছে? এই কদিন আগে গত পরশু দিনকে মাসদিয়ায় তৃণমূলের বিজেপির প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জি উন্নয়নকে ইয়ে করে। তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না, আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে? ও তো খবরের শিরোনামে আসতে চাইছে। এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক কোনো ব্যবস্থা অবশ্যই নেব, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? অবশ্যই জানাবো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই নিয়ে তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কি বলেছিলেন শোনাবো। আমাদের প্রধান গয়েশপুর অঞ্চলে শ্যামল ঘোষ তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্বের মধ্যে দিয়ে, মাধ্যম দিয়ে, এবং আমি বলেছিলাম যে 20 তারিখটাই হচ্ছে উপযুক্ত সময়। শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন, এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে। এবং সবাই জানে যে গয়েশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি। এটা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়ে গেল। না, দলের প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলে যোগদান, এই কথাটা তো সঠিক নয়। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন? তিনি কেন প্রার্থী হলেন? তিনি তো রানিং এখনও বিজেপির এমএলএ। তো সেটা এটা ঠিক কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের ওপর বিশ্বাস রেখে এরকমভাবেই যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলতে থাকবে, এবং শান্তিপুরের জন্য আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে। আমি শুধু এটুকুই বলতে পারি। পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কিছু ভাবলেন? পঞ্চায়েতে তো দায়িত্ব নিশ্চিতভাবে আরও অনেক উন্নয়ন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আগামী দিনে 22 তারিখ থেকে বিধানসভা অধিবেশন চলবে, সেই জন্য আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আরও বেশি করে রাস্তা, আরও বেশি করে আলো, গয়েশপুরের আরও বেশি করে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে নিরসন করে। প্রধান আসলে কাকে দেখা যাবে এবার? উনি তো প্রধান আছেন, উনি প্রধান থাকবেন। তৃণমূল বোর্ড পরিচালিত প্রধান শ্যামল ঘোষ। তাহলে এর আগে আপনাদের পজিশন কীরকম ছিল? আমাদের ভোটের ফলাফল খুব ভালো করেই জানেন। 9 জন তৃণমূলের সদস্য জিতেছিলেন। পরবর্তীকালে সিপিএম থেকে একজন যোগদান করেছিলেন, 10 হয়েছিল। একজন নির্দল ছিলেন, 11 হয়েছিল, এবং বিজেপি ছিল 10। এবং সেই হিসাবে এই মুহূর্তে আমরা 12 পৌঁছলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।